নর্মালি একটা আইডিয়া করে ছোট উপরের দিকে ছোট হবে, হ্যাঁ? যে এটা মধ্যবিন্দু, দেখা যাচ্ছে এটা যদি দুই ভাগ করা একটু উপর থেকে একটা হালকা লাইন টেনে নিব। বোঝা যাবে কি যাবে না, কিন্তু এইটা কিন্তু ফাইনাল দাগ নয়, এই কারণে এভাবে দুই ভাগ করে নিচ্ছি। দেখেন, এটা যদি দুই ভাগ করে নিই, নিচের অংশটা একটু বড় আছে এইটার থেকে, এখান থেকে এটা যতটুকু তার থেকে নিচের অংশটা একটু বড়। হ্যাঁ, এইভাবে দুই ভাগ করে নিন। তারপর এইখানে দেখেন, এইখানে এটা যদি আবার দুই ভাগ করা হয় এইভাবে, হ্যাঁ মানে নিচের অংশটা বড় হবে আর উপরের অংশটা একটু ছোট হবে। এবার এটা আবার কিন্তু দুই ভাগ করে নিয়েছি। দুই ভাগ করে নেওয়ার পর এই যে বাম পাশে, বাম পাশের অংশে গাছ আর ঘর এঁকে নিব। হ্যাঁ, এই যে দাগটা দিয়েছি এটার উপর থেকে আমি ঘর আর গাছ এঁকে নিব। একটা ঘর বাম পাশে, হ্যাঁ। যে এইভাবে ত্রিভুজ দিয়ে তারপরে ড্রয়িং করে নিতে হবে। কারণ ছোট উপকরণ করতে তো কত সময় লাগলো, তাই না? কালকে তিনটা ছোট উপকরণ প্রায় 80 মিনিট লেগে গেছে, এই কারণে বলেছিলাম যে ড্রয়িংটা যদি কোঅর্ডিনেশন বাসা থেকে সেক্ষেত্রে সুবিধা হয়। এই যে গতদিন যেভাবে ঘরে গেছিলাম সেম একই ভাবে এঁকে নিচ্ছি। গাছ আমি যত সহজ করে আঁকতে পারি, বেশি কোনো জটিলতা থাকবে না, হ্যাঁ। গাছ এঁকে ফেললাম। এবার এই যে দিগন্ত রেখা, এখানে যে দিগন্ত রেখা, এবার ঘরের ডান পাশে খড়ের পালে কিনবো। যত সহজ করে আঁকা যায়, কোনো জটিলতা কিছু আঁকতে নেই। হয়ে গেল। এখানে দিগন্ত রেখা যখন আঁকছি, যত দূরে যাবে তত কিন্তু ছোট হতে হতে যাবে, হ্যাঁ। তবে মিশে যাবে। এবার এই ঘরের পেছনে কলা গাছ এঁকে দিব। এঁকে নিলাম। এবার দেখা যাচ্ছে দূরে এইখানটা তো অনেক গ্যাপ দেখা যাচ্ছে, দূরে দূরে তার গাছ দিয়ে দিব। এটা অনেক দূর হলে কিন্তু গাছটা অনেক ছোট হবে, হ্যাঁ। এবার রাস্তা বলেন বা উঠান বলেন, সেই অংশটা
ড্রয়িং এর কাজ শেষ। এই যে অনেক সময় দিগন্ত রেখা আঁকার সময় ভিতরের ড্রয়িং তো দেখা যায়, গাছের ভিতরে দিয়ে অনেক সময় দেখা যায়, এটা সুন্দর করে মুছে নিব এভাবে। প্যাস্টেল জল রং আগামী সপ্তাহে জল রং দেখাবো, কিন্তু সরাসরি দৃশ্য দেখাবো না। ছোট উপকরণ যেমন দেখেছি ওরকম এঁকে তারপর দৃশ্য। আমার কিন্তু ড্রয়িং শেষ, এখন রং দেখাবো। কারণ গতদিন বললাম না যে তিনটা উপকরণ দেখালাম, দুইটা পাখি দেখালাম, একটা ঘর আঁকতে 80 মিনিট লেগে গেল, তাহলে একটা দৃশ্য কমপ্লিট করতে গেলে অনেক সময় লাগবে। এই জন্য বলেছিলাম কিন্তু গতদিন যে একে নিয়ে আসেন আপনারা, তা নাহলে আমার কত সময় লাগলো। 7 মিনিট লেগেছে, 7 মিনিট লেগেছে ড্রয়িং করতে। আরো সহজে করা যেত, যদি কথা না বলতাম আরো হয়তো 1-2 মিনিট কমই লাগতো। একে নিয়ে আসছেন কালার, তাহলে কালার ধরেন। দেখেন একদম সহজ করে দিয়েছি, দেখা যাচ্ছে এইখান থেকে রাস্তাটা, এটা উঠান, এখান থেকে রাস্তাটা যখন দূরে গেছে একটু ছোট দেখাচ্ছে, তাই না? ওইটুকু। আমরা রং করার সময় সবসময় কি করবো, উপর থেকে রং করতে করতে নিচের দিকে আসবো। প্রথমে আকাশের রংটা দিয়ে নিব, স্কাই কালারটা নিব, স্কাই কালারটা দেন। কালার ধরেন। দেখা যাচ্ছে যদি আহ, যে নীল কালারের যদি মানে গ্রেডিয়েন্ট থাকে আর কি, দেখা যাচ্ছে গাঢ় নীল অথবা হালকা নীল, যদি দুটোই থাকে সেক্ষেত্রে 2 রকম নেবেন। আর যদি একটা থাকে তাহলে একটাই নেবেন। ঠিক আছে, দেখেন আমি দুটা নিচ্ছি, যাদের 12 কালার তাদের কাছে নীল কিন্তু একটাই আছে। এই যে এই দুটা নিন, হ্যাঁ ওইটা আর একটা গাঢ় নীল, হ্যাঁ নেন ওইটা, হ্যাঁ দুইটা, এই যে দুইটা তো পারপাস। হ্যাঁ। মানে যাদের কাছে 12 কালার আছে না, তাদের কাছে কিন্তু একটাই নীল রং, দুইটা পাবেন না তারা। এই এই হ্যাঁ ওই দুটো। ওটা নয় লাইট কালার, হ্যাঁ ওইটা স্কাই কালার নয়, এটা এটা আকাশি নয়, ওটা ওইটা বাম পাশেরটা। হ্যাঁ তো শুরু করেন রং করা। কালার দুটো ধরেন, একটা যাদের কাছে দুটো আছে, যে গাঢ় নীল এবং হালকা নীল, আকাশি যেটা বলে, তারা দুটো ব্যবহার করবে। আর যাদের কাছে একটা আছে, অথবা হয়তো হালকাটা আছে অথবা গাঢ়টা আছে, যে কোনো একটা। দেখেন উপর দিকে আগে গাঢ় রংটা দিয়ে নিচ্ছি। আকাশ তো সবসময় কি হয়, সফট না, এটা এটা তো হার্ডই কিছু নয়। এই জন্য সবসময় ডানে বামে করবো, এরকম এলোমেলো কোনো লাইন দিব না কখনো। বসলে ওখানে ঘুরে যাচ্ছে। সমস্যা নেই, আমার কাছে বড় পেজ, এই কারণে আমি একটা বর্ডার দিয়ে নিয়েছি, বর্ডার দিয়ে নিলে দেখতে ভালো লাগে, তাই না? সেটা কিন্তু বর্ডার দিয়ে নিলে যে ভালো দেখায় সেটা কিন্তু আমি বলেছি, বলেছি না আগে ক্লাসে বলেছি এবং দেখিয়েছি। দেখেন এবার নিচের দিকে এই গাঢ় নীলটা আবার হালকা করে দিয়ে নিচ্ছি। এই দেখেন এইভাবে হালকা, তাই না? উপর দিকে যতটা আমি গাঢ় করে দিয়েছি একটাই কালার, কিন্তু নিচের দিকে যখন, তখন কিন্তু হালকা করে দিলাম। বোঝা যাচ্ছে তো? এবার এই যে হালকা, যেটা এই যে আকাশি কালারটা নিব, তাহলে আমি সব কিন্তু এটা ঢেকে নিব। দেখেন এভাবে, এভাবে ঢেকে নিব।
সবসময় ডানে বামে, হ্যাঁ, এলোমেলো কখনো ঘোরাবো না। হলো? এই দেখেন এখানে এই গাছ অব্দি এটা কন্টিনিউ করলাম। এরপর দেখেন নিচের এখানে একটু এরকম কিছু কিছু এই যে হালকা এই যে সার্কেল মতো করে রেখেছি, দেখা যাচ্ছে না এটা এরকম গোল মতো, কিন্তু আমরা কিন্তু রংটা কিন্তু এইভাবে করব না। এই যে গোল মতো রেখেছি না, এটা এটা কিন্তু এভাবে করিনি, আমি এইভাবে রাখলাম, এভাবেই রাখলাম। এইভাবে যখন দেবেন তখন অন্যরকম দেখাবে। দেখেন এই ডান পাশে আমি আরেকটা দেখাচ্ছি, দেখুন এই যে যেভাবে রেখেছি এইখানে, এই দেখেন এইভাবে। ঠিক আছে? দেখছেন আমি কিন্তু সবসময় ডান বামেই হাতটা নিলাম, আমি কখনো এইখানে যত এইখানে ফাঁকা রেখেছি ওইভাবে কিন্তু এইভাবে ঘুরাইনি। যত নিচে আসবে তখন হালকা হয়ে থাকবে, এই আকাশি কালারটাও তো হালকা করে দেওয়া যায়, তাই না? এটা এভাবে ছেড়ে দিচ্ছি উপর দিকে। ওই গাঢ় নীলটা যেমন গাঢ় ছিল, নিচের দিকে হালকা ছিল, এই এইখানটাও ঠিক একই ব্যাপার হবে। দেখা যাচ্ছে যে নিচের এই অংশটাকে আমি সাদা মেঘ বুঝাইছি, এখানে সাদা কালার আমি ব্যবহার না করেও সাদা কিন্তু বোঝানো যায়। ওই যে ওইটা ওইটা করতে নিষেধ করলাম না, এই যে এইভাবে ঘোরাবেন না, না ওই ওই এই এই এরকম করবেন না কখনোই। এরকম না করে কি আমি কালারটা বোঝাতে পারছি না? আকাশের রং কিন্তু কমপ্লিট করে ফেলেছি প্রায়। গাছের নিচের অংশ একটু দিচ্ছি কিন্তু খুব হালকা, আকাশি রংটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না এরকম, ব্যাস। এবার দিগন্ত রেখায় রং করতে হবে। দিগন্ত রেখা বলতে এইটাকে বোঝায়, এই অংশটাকে, এই যে দূরের যে অংশটা এইভাবে গ্রুপ করেছি এই অংশটা বোঝায়। দিগন্ত রেখাতে এই সবুজটা দিব, এটা দেখেন। এটার বডিতে ডার্ক ব্লু গ্রিন লেখা থাকতে পারে, অথবা ব্লু গ্রিনও লেখা থাকতে পারে দিগন্ত রেখাতে যে রংটা হবে। ঠিক আছে? ডার্ক গ্রিন, ব্লু ডার্ক গ্রিন, অথবা শুধু ডার্ক গ্রিন, এরকম বডিতে লেখা আছে দেখেন। মানে সব থেকে যে গাঢ় সবুজটা সেইটা। এই যে এটা দেখলেই বুঝতে পারবেন সব থেকে গাঢ় সবুজ।
ডার্ক ব্লু গ্রিন অথবা শুধু ব্লু গ্রিন এরকম লেখা আছে, দেখেন বডিতে লেখা আছে ডার্ক ব্লু গ্রিন অথবা ব্লু গ্রিন। ডার্ক গ্রিনটা যদি থাকে তাহলে সব থেকে বেশি ভালো হয়। ডার্ক ব্লু গ্রিন ওইটা নয়, কালারটা দেখেন একবার, এইদিকে তাকান, এই যে এইটা দিকে তাকান কেমন দেখতে। এবার বক্সের দিকে দেখেন, বডিতে কি লেখা আছে? ডার্ক গ্রিন অথবা ব্লু গ্রিন। হ্যাঁ, আমি নিয়েছি এটা হলো ডার্ক ব্লু গ্রিন, সব থেকে গাঢ় যেটা। হ্যাঁ, আমি সব থেকে গাঢ় যেটা সেটা নিয়েছি। যার কাছে যেটা আছে সেটা ব্যবহার করবেন। ওই যে কার রং রং ওটা কার ডান ডান পাশে বসেন, কারণ এখানে আমি একটু জায়গা নিচ্ছি। এই যে দিগন্ত রেখা যেভাবে আসছে সেভাবে যেন বাইরে চলে না যায়, সাবধানে রং করবে। ধাক্কা লাগছে এখানে। এটা কিন্তু যত ডান দিকে যাচ্ছে, হ্যাঁ, তত কিন্তু ছোট হয়ে গেছে নাকি? এটা বেশি বড় হতে হতে দূরে যখন গেছে, দূর বোঝাতে গেলে সমানই হয়, কিন্তু আঁকার সময় অবশ্যই যখন দূরে যাবে ছোট করে আঁকতে হবে। বাসা থেকে এখানে নি আঁকেন, দেখেন ড্রয়িং করবে, তার মধ্যে আমার রং শেষ হয়ে যাবে। দিগন্ত রেখার পর সবুজ রংটা ধরবো, গাঢ় সবুজটা। গাছের পাতাতে যেটা হয়, এই যে এতদিন মানে যে সবুজটা ব্যবহার করে আসছি নর্মালি পাতাতে, যে সবুজটা সেইটা, যে গাঢ় সবুজ হালকা সবুজ এই দুটা বের করে। তবে একটা কথা বলি, দেখা যাচ্ছে যে আমার, আমি এই গাঢ় সবুজটা যখন রং করব একটা দৃশ্যের, যেখানে যেখানে গাঢ় সবুজ আছে সেখানে সেখানে একবারে ব্যবহার করে নেব। যে আমি গাছটা করলাম, একবার গাঢ় সবুজ ধরলাম, ঘাসের কালার করলাম তখন আবার ধরলাম, এরকম না, যেখানে যেখানে আছে সেখানে সেখানে একবারে করে নিতে হয়। তো সেক্ষেত্রে আমি গাছের অংশটা আগে করে নিচ্ছি, গাছের নিচের দিকটা গাঢ় সবুজ দিচ্ছি, দেখেন। গাঢ় সবুজটা যখন নিয়েছি বারবার ধরবো না, যেখানে যেখানে আছে একবারে কালার করে নিবো, গাঢ় সবুজটা যেখানে যেখানে পড়বে আর কি। দেখুন যতটা মেশানো যায়, কখনো পেপার হোয়াইট রাখবেন না। আর নিচের দিকে যখন রং, মানে উপর থেকে কেন রং করতে করতে আসছি, আগে যদি নিচে কালার করে নিই, হাতে কিন্তু আমাদের হাত রাখতে হবে, রাখলে কি হবে, হাতে লেপটে যাবে, একটা রং অন্যখানে মিশে যাবে, এরকম হয়ে যাবে। এই কারণে
আগে উপর থেকে শেষ করতে করতে আসছি। এরকম দৃশ্য কিন্তু এঁকে দিছিলাম, হয়তো একটু এদিক ওদিক হতে হতে পারে, খেয়াল করে দেখেন প্রথমে একটু হয়তো এদিক ওদিক 19-20 হতে পারে। দেখেন অর্ধেকটা দিয়ে নিলাম এখানে, দেখেন ব্যাস। এবার কলার পাতাতে রং করব, পুরোটা নয়, দেখা যাচ্ছে নিচের দিকে দুটো একটা গাঢ় সবুজ দিচ্ছি, উপরের দিকে হালকা সবুজ দিয়ে মিশিয়ে দেবো, জাস্ট এরকম করে রাখছি দেখেন। সব জায়গায় কিন্তু দিচ্ছি না, কলা গাছের পাতাতে। রংটা গাঢ় সবুজ। এই যে এটা শুধু গ্রিন লেখা দেখেন, হ্যাঁ শুধু গাঢ় গ্রিন, সবুজ। ওইটা মেবি। দেখেন ওই বডিতে কি লেখা শুধু আছে, গ্রিন। হ্যাঁ শুধু গ্রিনটা নেবেন। এবার দেখেন গাছের নিচের অংশটা করে নিয়েছি, বড় গাছের, তারপর কলা গাছের নিচের অংশটা করে নিয়েছি। এবার ঘাসে গাছের দিকে যেগুলো ঘাস, সেখানে ডিপ গ্রিন দিচ্ছি। এই শুধু গ্রিন যেটা সেটা দিয়ে নিচ্ছি দেখুন। মানে গ্রিন কালারটা যখন ধরেছি আমি সব জায়গায় যেখানে যেখানে আমার দিতে হবে সেখানে সব দিয়ে নিচ্ছি। বারবার যখন কালার চেঞ্জ করবেন, যখন গাঢ় সবুজ, হালকা সবুজ, হলুদ, বারবার নেবেন না, সেক্ষেত্রে আমার সময়টা বাঁচবে। দেখেন গাঢ় সবুজটা যখন দিয়েছি উপরের দিকে একটু হালকা করে এরকম করে দিয়ে নেবেন। ওই যে আকাশে যেমন করেছিলাম যে গাঢ় রংটা যেমন হোক, সেই কালারটা আবার হালকা করে দিয়ে নিয়েছিলাম, এভাবে থাকবে। এই যে দেখুন এভাবে ঘাসের অংশেও এখানেও এরকম করে দিতে হবে, কারণ এই যে হালকা সবুজটা যখন দিব ওর সঙ্গে তো মেশাতে হবে, হঠাৎ করে মিশবে না। সেক্ষেত্রে হালকা করে দেওয়া থাকলে সহজে মিশে যাবে। এবার আরো একটু বাকি আছে, সেটা হলো ডান পাশের এই অংশে। নিচের দিকে গাঢ় সবুজ দিচ্ছি, সেটা এবার উপরের দিকে এরকম আলতো করে কিছু জায়গায় দিয়ে নিচ্ছি। সবুজ রঙের কাজ মোটামুটি শেষ। দেখুন কোথায় কোথায় আছে, বড় গাছের অর্ধেকটা দিয়ে নিয়েছি, গাছের নিচে কিছু অংশ দিয়ে নিয়েছি, কলা গাছের পাতাতে কিছু অংশ দিয়ে নিয়েছি, এবার এছাড়া খড়ের পালা এখানে নিচের অংশটা দিয়ে নিয়েছি, আর ডান পাশে এখানে কিছুটা। এরপরে হালকা সবুজের কাজ বা লাইট গ্রিন যাই বলেন না কেন, এটাকে প্রথমে গাঢ় সবুজটাকে সবসময় ঢেকে নিচ্ছি আমরা, তারপর যেখানে হালকা সবুজটা হবে সেখানে টেনে দিব খড়। যে এইভাবে দেবেন। আমি প্রথমে কলা গাছের অংশে রং করছি, গাঢ় সবুজটা ঢেকে নিচ্ছি, তারপর দেখেন এইভাবে।
কলা গাছ শেষ করে ফেললাম, যতটা মেশানো যায়। হ্যাঁ, ড্রয়িং এর বাইরে না যায় খেয়াল রাখতে হবে। ওদের তাল গাছে এই হালকা সবুজটা দিয়ে দিচ্ছি। আসুন। এবার বড় গাছে রং করছি, দেখেন নিচের দিকটা আগে গাঢ় সবুজটা এভাবে ঢেকে নিতে হবে। মেশানোর সময় অবশ্যই এভাবে ঘোরাবেন, তাহলে দেখবেন সহজেই মিশে যাচ্ছে, কালারটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। এই যে উপরের দিকটা একটু ফাঁকা রাখছি, এখানে একটু হলুদ কালার ইউজ করবো বলে এখানে কিছুটা ফাঁকা রেখে দিচ্ছি। দেখেন যতটা মেশানো সম্ভব মিশিয়ে দেবেন এভাবে। কালার নিয়ে আসছেন, তাহলে ড্রয়িংটা করেন। কালার না নিয়ে আসলেও ড্রয়িংটা করে ফেলেন দৃশ্যের। এবার দেখেন এখানে ওই গাঢ় সবুজটা আগে মিশিয়ে নিচ্ছি, পুরোটা নয়, যেখানে নিচের অংশটা এইভাবে। উপরের দিকে এখানেও যেমন ফাঁকা রেখেছি এখানে ফাঁকা রাখছি, গাছের এখানে যেমন ফাঁকা রেখেছি এখানে ফাঁকা রাখবো হলুদ কালার ইউজ করার জন্য। ঠিক একইভাবে এখানে যেমনটা করেছি এভাবে বাম পাশের এই অংশটাও রং করে নিব। হ্যাঁ, মানে নিচের দিকে তিনটা দিয়েছি, দেখ এখানে কয়টা পাতা আছে, সাতটা পাতা দেখা যাচ্ছে, এ পাশে আড়ালে কিছু আছে, নিচের দিকে দিয়েছি এই দুইটা আর এখানে একটা। তারপরে কিন্তু পুরোটা কালো সবুজ দিই, মানে কিছু অংশ দিয়েছি, তারপর ওই লাইট গ্রিনটা দিয়ে মিশিয়ে দিয়েছি। দেখেন এর ভিতরেও কিন্তু লাইট গ্রিনটা আছে, মিক্সড হয়ে আছে। এবার ইয়েলো কালার, দেখেন কোথায় কোথায় ফাঁকা রেখেছি, ডিপ গ্রিন দিয়েছি, লাইট গ্রিন দিয়েছি, উপর দিকে একটু ফাঁকা এখানে আছে, এখানেও তাই। গাঢ় সবুজ হালকা সবুজ একটু ফাঁকা রেখেছি, গাঢ় সবুজ হালকা সবুজ ফাঁকা রেখেছি, এখানেও গাঢ় সবুজ হালকা সবুজ ফাঁকা রেখেছি একই ভাবে। হলুদটা সব থেকে গাঢ় যে হলুদটা সেই হলুদটা নেবেন। কালার গুলো সবসময় সুন্দর করে মেশাবেন। এটা কেন অনেক ক্ষেত্রে হয় কি, হাতে কিন্তু রং লেগে যেতে পারে, সেক্ষেত্রে এরকম একটা পেপার নিয়ে আমি যেখানে কাজ করছি না সেখানে ঢেকে রাখবো। হ্যাঁ, এ দেখেন এইভাবে, এভাবে ধরবেন। এই যে এইভাবে ঢেকে নিচ্ছি, কারণ এখানে আমার হাতে নিচ্ছি কিন্তু এখানে রং করা হয়ে গেছে গেছে না, এখানে আমার হাত রাখতে গেলে নোংরা হয়ে যাবে। একটা সুন্দর টিস্যু পেপার অথবা সাদা কাগজ এভাবে রেখে নেবেন। একটু সাবধানে, হ্যাঁ, এখানে ধাক্কা লাগছে বারবার, একটু সাবধানে।
এইভাবে কালারটা ঘুরিয়ে ঘুরিয়ে এখানে ড্রয়িংটা পুরো ফিল আপ করে দিলাম, দেখুন। কিছু কিছু জায়গায় তো পেপার হোয়াইট দেখা যাচ্ছে, সেইখানেও একটু দিয়ে কভার করতে পারি আমি এভাবে, ব্যাস। এবার যে মাঠের যে অংশ সেখানে আগে, এখানে তো সরাসরি আমি হালকা সবুজ পাচ্ছি, হালকা সবুজটাও একটু হলুদ দিয়ে ঢেকে নিচ্ছি, দেখুন এইভাবে। সরাসরি ফাঁকা জায়গায় কিন্তু আমি হলুদটা ব্যবহার করছি না, এই যে হালকা সবুজটা কিছুটা ঢেকে নিয়ে তারপর উপরের দিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ড্রয়িংটা কভার করে দিচ্ছি, দেখুন এইভাবে। কি হলো, শুধু গাঢ় যেটা সেটা জানি। দেখা যাচ্ছে আমি এটা পুরোটা যদি সর্ষে ক্ষেত বোঝাতে চাইতাম, তাহলে পুরোটা হলুদ করে দিয়ে নিচে হালকা সবুজ, হালকা সবুজ বা গাঢ় সবুজ দিতে পারতাম। এভাবে সম্ভব কিনা, মানে যে কালারটা আমি ধরছি সেই কালারটা জিনিসের যেখানে যেখানে আছে একবারে আমি দিয়ে নিতে পারছি, সেক্ষেত্রে আমার কিন্তু সময় বাঁচবে, তাই না? দেখা যাচ্ছে আমি এখানে যখন ধরলাম তিনটা কালার, যখন এখানে ধরলাম আবার তিনটা এখানে ধরলাম, এভাবে না, যখন যে কালারটা ধরবো সে যেখানে যেখানে আছে একবারে দিয়ে নিবে। হ্যাঁ, এ পর্যন্ত হয়েছে। এরপর গাছ, খড়ের পালা, ঘরের কাজ, উঠান বলেন, এই রাস্তা বলেন, সবাই শেষে করবো এটা। অয়েল পেস্টেল কিনে নিয়ে এটা এই দেখছেন, এভাবে মিশে নি, ওইখানে মিশে আছে, কাটা কাটা মনে হচ্ছে। বাসাতে প্র্যাকটিস করবো। ঘরে কি কি রং করেছিলাম মনে আছে কি? সেই কালার গুলো নিয়ে নেবো এবার। হ্যাঁ, কালার তো আগে কি দেখানো হয়নি ঘরে? গত, হ্যাঁ গতদিনই তো দেখানো হয়েছে, তাই ছাড়া তো দেখানো হয়নি। এই যে এই যে গাছের, গাছের মানে ঘরের ছাউনিতে যেটা দেখা যাচ্ছে, কুড়ে ঘর নর্মালি কি খড় দিয়ে ছাউনি হয়, এই যে ছাউনির কালার খড়ের পালার কালার একই কালার হবে, এই কারণে এটা নিয়ে নিচ্ছি, দেখুন এটা ইয়েলো অকার যেটা বলেছিলাম। হ্যাঁ, ইয়েলো অকারটা নেন। এছাড়া এই যে খয়েরি কালারটা নেবেন, হলুদটাও লাগবে। এগুলো নিয়ে আগে এই এটার কাজ শেষ করে নি, তারপর বাকিটা দেখাচ্ছি। কালারটা দেন। এই যে কালারটা,
এটার সঙ্গে এটা মিশছে না, খেয়াল করছেন? এটা পুরো কিছু, এটা অন্য পুরো কিছু। যতটা প্রেশার দিয়ে মিশানো যায়, দেখেন এখানে যে স্টেপ এরকম মনে হবে না, যেন ধাপ ধাপ এরকম মনে নাই, মিশে থাকবে, হ্যাঁ, যতটা সম্ভব মেশানো যায়। 3 মিনিট বাদে ক্লাস ডিসকানেক্ট হয়ে গেলে আবার নতুন করে 10 মিনিট ব্রেক দিয়ে জয়েন হয়ে নেবেন। 3 মিনিট বাদে ক্লাস ডিসকানেক্ট হয়ে যাবে। এই যে দেখুন, খয়েরি কালারটা নেন। গাছে ঘরের ছাউনি, খড়ের পালা এগুলো করতে গেলে প্রথমে খয়েরি কালারটা নেবেন, তারপর বাদামি কালার, যেটাকে ইয়েলো আকার বলে, তারপর হলুদ, এই 3টা কালার নেবেন। এই যে প্রথমে খয়েরি কালারটা দিচ্ছি বাম সাইডে। এভাবে বাম পাশটা দিয়ে নিচ্ছি। এইটা আবার খড়ের পালাতে দেখেন। এরপর যে ইয়েলো আকার, এটা অনলাইনে কজন আছে? এরপর বাকি অংশে হলুদ রং দিয়ে কভার করে দিব। খড়ের পালাটা কভার করলাম, এবার ছাউনিতে উপরের অংশে কিছুটা হলুদ রং দিয়ে মিশিয়ে দিচ্ছি। নিচের এই অংশটা খয়েরি কালার হবে, ঘরের এই যে এই অংশটা দেখা যাচ্ছে না এখানে। বসন্তী ঘরটা তো মনে আছে সবার, না? ওই সেম কালার গুলো দিয়ে কভার করে ফেলেন। দেখে রাখলাম, ওই হাতে রং লেগে যাওয়ার ভয় একটু দেখে নিচ্ছি, যেখানে রং করছি শুধু সেইটুকু আগলা রাখছে।
হুম? না, অর্ধেকটা কতদিন তো দেখছেন, একদিনে ভুলে গেলে হবে না তো। ছোটবেলায় তো আমরাও ওরকম ছিলাম নাকি? আমরা তো বাইরে কিছু ছিলাম না। গ্রামের বাড়ি অত দূর না, না? এখন বাচ্চারা তো বাইরে থেকে বলে। এটা হলো জলবায়ুর কারণে, এটা হচ্ছে ওয়েদারের কারণে। যে এই অংশটা ঘরের নিচের এই অংশে অনেকে হলো আবার অ্যাশ কালারও দেয়। হ্যাঁ, মানে মাটি মাটি মতো করে, কিন্তু আমি এটা দিচ্ছি আর কালারফুলের জন্য। ডিপ অ্যাশ কালার আছে না, অনেকে এটাও দেয় এখানে, এই অংশটায়। ঘরটা কিন্তু কভার করে ফেললাম। এবার জানালা দরজা আর রাস্তার রং করবো। এবার রাস্তাটা কমপ্লিট হলে হয়ে গেল। ওটা কোনো ব্যাপার না, জানালার তো ডিপ কালার হবে, যে কোনো ডিপ কালার, তাই না? গতদিন কি করেছিলাম, যে কোনো একটা গাঢ় কালার দিয়েছিলাম। হ্যাঁ, সে যাই হোক না কেন। ভালো লাগে না দেখতে। এই যদি মনে করে যে রং না করে ভালো লাগবে, তা রাখবেন, সমস্যা নেই। আমি গোলাপি কালারের দরজা দিয়ে দিচ্ছি। তার করতে না জানি মতো দেখা যাক। না করবে না কালকে বলে তবে বেগুনি কালার দিন, ভালো লাগার ক্ষেত্রে যা খুশি করতেই পারেন, ভালো হয় যেন। দেবেন বলে আপনাদের দেওয়ার দরকার নেই। যে সব থেকে যে লাইট কালার, এই যে লাইট একটা ইয়েলো আছে, যদি থাকে তাহলে নাই, আছে? যদি না থাকে, এই কালারটা হচ্ছে সবার কাছে থাকবে। এই কালারটা দেখেন, লেখা আছে হলো হলো প্যালে অরেঞ্জ, এটা থাকবে সবার কাছে। হ্যাঁ, প্যালে অরেঞ্জ দেখেন, এইটা তো অবশ্যই আছে, 12 কালারেও আছে, দেখেন এটা কি লেখা দেখেন তো। হ্যাঁ, ওটা হলো প্যালে অরেঞ্জ, আছে না? এটা তো সবার কাছে আছে। হ্যাঁ, দেখেন ওখানে কি লেখা আছে, দেখেন বডিতে, PALE। হ্যাঁ, প্যালে অরেঞ্জ, এটা হলো নেপেলস ইয়েলো। এটা সবার কাছে থাকবে না, কিন্তু এটা অবশ্যই প্যালে অরেঞ্জটা সবার কাছে থাকবে।
কমপক্ষে 24 কালার নেওয়াই ভালো, 12 কালারের তো ওইভাবে হয় না। হ্যাঁ, বেশি বলতে ওই 55 কালার, কিন্তু দেখা যাচ্ছে হয়তো কোনো কালার ডাবল আছে, এই কারণে 55 কালার লেখা, বুঝতে পারছেন? পিস 7, মানে 60টা, কিন্তু কালার 55টা। দেখা যাচ্ছে ইয়েলো আপনার 2টা আছে, বা গাঢ় সবুজ হয়তো 2টা আছে, এরকম। হ্যাঁ, সারা রাস্তা কি স্যার এরকম এরকম? হ্যাঁ, সহজ যেটা হয় সেটা করেন। ও কালার, কালার তো অনেক রকমের হতে পারে। হ্যাঁ, তাহলে অরেঞ্জটা দিয়ে ওই যেটা ওইটা ইয়ে করে দেন। এটা তো দেখতে তো মাঠ মনে হচ্ছে, মাঠের মধ্যে পিচের রাস্তা। আমাদের দেশ এখনো অত উন্নত হতে পারেনি। গ্রামে না আমরা এই জন্য প্রায় মাটির হ্যাঁ, সরিষার ক্ষেত কি সুন্দর লাগছে দেখতে। মানে যেটা আগে আঁকা ছিল সেইটা একটু মুছে নিতে পারতেন, ইরেজ করে নিতে পারতেন। ড্রয়িং এর ভিতর দিয়ে ওইটা দেবেন না, কালারের ভিতর দিয়ে ড্রয়িং দেখা যাবে। দেখেন এটা দেখা যাচ্ছে, আমি একটু কাছে গাঢ় কালার দিয়ে দিচ্ছি, ওই যে কালারটা ওইটা। আপনারা যদি পারেন তাহলে দেবেন, না পারলে ওই একটা কালারই আমি, হ্যাঁ, একটা দিয়ে কন্টিনিউ করে দিব। নিচে কি এই ব্রাউন না, এটা রসেনা, দেখেন রসেনা, RAW স্পেস SIENNA আছে। হ্যাঁ, ওইটাই রচেনা। বোর্ডটা সরাবেন। এই রচেনা কালার যেটা, সেটা অয়েল কালারে আবার বার্নসিনা বলে। দেখেন এইভাবে সে তারপর উপর দিকে কন্টিনিউ করছে। এই ড্রয়িংটা ঢেকে গেছে তো, এই জন্য কিন্তু একটু স্পষ্ট কম দেখাচ্ছে। ড্রয়িংটা বের করে দিলেই তখন আরো সৌন্দর্য বেড়ে যাবে। এইভাবে না এইভাবে মাথা এরকম করে আসতে পারে। এ দেখেন আমি কালারটা কিন্তু এমন ভাবে ব্যবহার করছি, এই দেখেন এখন কেমন আছে, টোটালও আছে না। শুধু এক পাশ দিয়ে কখনো রং করবেন না, সেক্ষেত্রে হবে কি, এরকম বোতা হয়ে যাবে। বুড়াবেন যখন ঘুরে ঘুরে রং করে নেবেন, শার্প হয়ে থাকবে। এটা স্পেলিং করে দিলাম তো, RAW স্পেস বলছে না তারা মানে কম্পিউটারে কালারের নাম তো মুখস্থ রাখা উচিত না। স্যার দেখে বুঝতেই পারছেন না। যে খয়েরি, এরকম কিন্তু কখনো ওর গায়ে লেখা নেই, আমরা মানে চিনি তাই, এই জন্য কালারের নাম মুখস্থ করে ফেলি। কালারের কাজ কিন্তু শেষ। হ্যাঁ, এবার আকাশে আপনার কি বের করা হ্যাঁ, আউটলাইন তো বের করতে হবে। আমি আকাশে একটু কাজ, একটু বাড়ি গাঢ় কালার দিয়ে দিচ্ছি, লাইট লাগছে একটু, একটু দিয়ে দিচ্ছি, মানে স্যার একটু কাজ লাগবে আর কি।
রঙের কাজ শেষ আমার। এবার মানে যেখান দিয়ে ড্রয়িং করছি সেম সেখান দিয়ে আরো একবার ড্রয়িং করে দিতে হবে। গাঢ় পেন্সিল দিন তো আপনার কাছে। দেখেন আমার কালার করা শেষ, কালার রেডি করা শেষ। একটা হলে হবে, একটু শার্প করতে হবে, একটু শার্পনারটা দিন। আর কালার করা হয়ে গেলে কালারটা সবসময় পরিষ্কার করে রাখবেন, কারণ দেখা যাচ্ছে পাশাপাশি যে কালার গুলো করেছি ওটা কিন্তু মিশে থাকে। তো সবুজের পাশে হলুদ দিয়েছি, হলুদের মধ্যে সবুজটা কিন্তু থেকে যায়, ওটা পরিষ্কার করে রাখবেন। ব্যবহারের সময় অত খেয়াল থাকে না, কিন্তু ব্যবহারের পরে পরিষ্কার করে রাখবেন। যখন এতে ব্যবহার করবেন ওই কালার গুলো পরিষ্কারই থাকবে। পরে দেখুন। হ্যাঁ, ওরকম পেন্সিলের মতো হালকা করে যদি দিতে পারেন তাহলে দেন। মানে দূরের গাছ তো সরু হবে। হ্যাঁ, খয়েরি কালার দিয়ে দেন। যে তাল গাছে দেখা যাচ্ছে এইখানটায় আমি কিন্তু কোনো কালার দেইনি, কারণ অনেক সরু তো, ওখানে দিতে গেলে মোটা দেখাবে, ড্রয়িংটা আমার নষ্ট হয়ে যাবে, এই কারণে দিন, ওটা পেন্সিলে সেরে দিব এই কারণে। এখানে যদি রং করা হয়ে যায় তাহলে এখন আমাদের আরো একবার ড্রয়িং করে দিব, ব্যাস এইটাই। দেখেন রং করার পর কিন্তু হাত রাখতে গেলেই রং এলোমেলো হয়ে যেতে পারে, এই কারণে হাতের নিচে পেপার অথবা টিস্যু দিয়ে নেবেন, টিস্যু পেপার। হ্যাঁ, ওখানে সাদা কালার না দিয়েও কিন্তু ওটা ভালো দেখা যায়, যাচ্ছে কিনা সাদা কালার দিয়ে দেখবেন। কালার ব্যবহার না করে যদি আমার সেরকম দেখানো যায় তাহলে কেন আমি কালার করতে যাব? হ্যাঁ, গোলাপি কালার দরজা ভালো দেখাচ্ছে না? আউটলাইন দিয়ে ফেলেন যদি কালার করা হয়ে যায়। আউটলাইন দেওয়ার আগের অবস্থাটা একবার দেখে নেন, ঠিক আছে? এবার আউটলাইন দিলে দেখবেন কতটা সুন্দর দেখায়।
আমি কিন্তু কমপ্লিট করে ফেলেছি। দূরের আকাশে হয়তো দুটো একটা পাখিও দিতে পারেন, হ্যাঁ। এই যে দেখা যাচ্ছে এই যে দূরের আকাশে যে সাদা অংশের মধ্যে আমি একটা দুইটা পাখি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। এটা দিতে পারেন, নাও দিতে পারেন, হ্যাঁ। জাস্ট এরকম দিয়ে দিলেন, জাস্ট এইভাবে। এরপর যদি আপনারা আউটলাইন করে যদি কখনো ড্রয়িং করেন, এই আমি কিন্তু একটা বর্ডার করে নিয়েছি, তাই না? এটাও একটু ডিপ করে দিতে হবে। সবার উদ্দেশ্যে বলছি, আগামী সপ্তাহ থেকে ওয়াটার কালার দেখাবো। এখন ওয়াটার কালার যদি না থাকে বা না নেন এর মধ্যে, তাহলে প্যাস্টেল কালার নিয়ে বসবেন। একই রং কিন্তু মাধ্যমটা আলাদা, হ্যাঁ। যেমন ওয়াটার কালার নেই বলে আমি ক্লাস করবো না এরকম নয়, প্যাস্টেল কালার নিয়ে বলবেন। কালারটা হয়তো অনেক সময় বুঝতে অসুবিধা আছে, আমি ফটো তুলে শেয়ার করে দিব গ্রুপে, যারা অনলাইনে আছেন কালারটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আজকে ক্লাস এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।